সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের জানাই শুভেচ্ছা স্বাগতম। দর্শক বন্ধুরা, আজ আমরা জানব পাহাড়পুর বৌদ্ধবিহারের ইতিহাস সম্পর্কে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার, যা নওগাঁ জেলার বদলগাছি উপজেলার সদর থেকে প্রায় 10 কিলোমিটার উত্তরে অবস্থিত। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব 8ম শতকের শেষের দিকে বা 9ম শতকে এই বিহার তৈরি করেছিলেন। 1879 সালে স্যার ক্যানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন। 1885 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়। পাহাড়পুরকে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধবিহার বলা যেতে পারে। আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে। এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্মচর্চা কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মচর্চা ও ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। পাহাড়পুর বৌদ্ধবিহারের আয়তন উত্তর দক্ষিণে 922 ফুট ও পূর্ব পশ্চিমে 919 ফুট। সারা পৃথিবীতে এ পর্যন্ত জ্যামিতিক নকশার প্রকৃতির যে সন্ধান পাওয়া গেছে, বিশেষজ্ঞদের মতে পাহাড়পুর তার মধ্যে সেরা। কারো করার মতে এখানে একটি জৈন মন্দির ছিল, আর সেই মন্দিরের উপরেই গড়ে তোলা হয়েছে এই বিহার। এই বিহারে মোট 177টি ঘর রয়েছে। ঘরগুলোতে বৌদ্ধ ভিক্ষুরা বসবাস করতেন। বিহারের ঠিক মাঝখানে রয়েছে একটি মন্দির। মন্দিরটির দৈর্ঘ্য 400 ফুট, প্রস্থে প্রায় 350 ফুট এবং উচ্চতায় 70 ফুট। কালের বিবর্তনে মন্দিরের সবচেয়ে উপরের অংশ ধসে গেছে। বাইরের দেওয়ালে বৌদ্ধ মূর্তি, হিন্দুদের দেবী মূর্তি ও প্রচুর পোড়ামাটির ফলক চিত্র রয়েছে। এসব চিত্রে সাধারণ মানুষের বৈচিত্র্যময় জীবনগাথা বিচিত্র রয়েছে। বিহারের মূল বেষ্টনীর দেয়াল প্রায় 20 ফুট চওড়া। বেষ্টনীর মধ্যে রয়েছে আরেকটি মন্দির। বৌদ্ধ বিহারটি ভূমি পরিকল্পনা চতুষ্কোণাকার। উত্তর ও দক্ষিণ বাহুদ্বয় প্রতিটি 273.7 মিটার এবং পূর্ব পশ্চিম বাহুদ্বয় 274.15 মিটার। এর চারদিকে চওড়া সীমানা দেওয়াল দিয়ে ঘেরা ছিল। সীমানা দেওয়াল বরাবর অভ্যন্তরের ভাগে সারিবদ্ধ ছোট ছোট কক্ষ ছিল। উত্তর দিকের বাহুতে 45টি এবং অন্য 3 দিকের বাহুতে রয়েছে 44টি করে কক্ষ। এই কক্ষগুলো 3টি মেঝে আবিষ্কৃত হয়েছে। প্রতিটি মেঝে বিছানো ইটের উপর পুরো সুরকি দিয়ে অত্যন্ত মজবুতভাবে তৈরি করা হয়েছিল। সর্বশেষ যুগে 92টি কক্ষের মেঝের উপর বিভিন্ন আকারের বেদি নির্মাণ করা হয়। এ থেকে অনুমান করা যায় যে প্রথম যুগের সবগুলোই ভিক্ষুদের আবাসকক্ষ হিসেবে ব্যবহৃত হলেও পরবর্তীকালে কিছু কক্ষ প্রার্থনা কক্ষে রূপান্তর করা হয়েছিল। কক্ষগুলোর প্রতিটিতে দরজা আছে। এই দরজাগুলোর ভেতরের দিকে প্রশস্ত, কিন্তু বাইরের দিক থেকে সরু হয়ে গেছে। কোনো কোনো কক্ষে কুলুঙ্গি পাওয়া যায়। কুলুঙ্গি সমৃদ্ধ কক্ষগুলোর মেঝেতে দৈনন্দিন ব্যবহারযোগ্য বেশ কিছু দ্রব্যদ্বীপ পাওয়া যায়। ভেতরের দিকের কক্ষগুলোর দৈর্ঘ্য 4.26 মিটার এবং প্রস্থ 4.11 মিটার। কক্ষের পেছনের দিকের দেওয়াল অর্থাৎ সীমানার দেওয়াল 4.87 মিটার এবং সামনের দেওয়াল 2.44 মিটার চওড়া। কক্ষগুলোর সামনে 2.5 মিটার প্রশস্ত টানা বারান্দা আছে। ভেতর দিকেও উন্মুক্ত চত্বরের সাথে প্রতিটি বাহু সিঁড়ি দিয়ে যুক্ত। বিহারের উত্তর বাহু মাঝ বরাবর রয়েছে প্রধান ফটক। এর বাইরে ও ভেতরের দিকে একটি করে স্তম্ভ সমৃদ্ধ হলঘর এবং পাশে ছোট ছোট কুঠুরি আছে। এই কুঠুরিগুলো বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হতো। প্রধান ফটক এবং বিহারের উত্তর পূর্ব কোণের মাঝামাঝি অবস্থানে আরও একটি ছোট প্রবেশপথ ছিল। এখান থেকে ভেতরে উন্মুক্ত চত্বরে প্রবেশের জন্য যে সিঁড়ি ব্যবহৃত হতো তা আজও বিদ্যমান। উত্তর, দক্ষিণ ও পশ্চিম বাহুতেও অনুরূপ সিঁড়ির ব্যবস্থা ছিল। এদের মাঝে কেবল পশ্চিম বাহুর সিঁড়ির চিহ্ন রয়েছে। উত্তর বাহুর প্রবেশপথের সামনে 1984 সাল পর্যন্ত একটি পুকুর ছিল। 1984-85 সালে খননের প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রথম নির্মাণ যুগের পরবর্তী আমলে এই পুকুর খনন করা হয় এবং এ সময় এই অংশের সিঁড়িটি ধ্বংস করে দেওয়া হয়। পরবর্তীকালে পুকুরটি ভরাট করে দেওয়া হয়। খননকালে 125টি মাটির পাত্রে খলিফা হারুন আল রশিদের শাসনামলে রৌপ্য মুদ্রা পাওয়া গিয়েছিল। সেগুলো পাহাড়পুর সংলগ্ন জাদুঘরে সংরক্ষিত রয়েছে।
এছাড়াও পাহাড়পুর বিহার হতে উদ্ধারকৃত অনেক মূর্তি, মুদ্রা, শিলালিপি ইত্যাদি পাহাড়পুর জাদুঘরে সংরক্ষিত আছে। বিহারের অভ্যন্তরীণ স্থানে উন্মুক্ত চত্বরের মধ্যবর্তী স্থানে রয়েছে কেন্দ্রীয় মন্দিরের ধ্বংসাবশেষ। বিস্ময়কর মূল মন্দিরটি স্থাপত্য শিল্পের অনুপম নিদর্শন। অসাধারণ এর শৈল্পিক পরিকল্পনা, মন্দিরের দেওয়াল জুড়ে পাওয়া যায় প্রায় 2000টির অপূর্ব পোড়ামাটির ফলকচিত্র। এতে বিচ্ছুরিত হয়েছে প্রাচীন বাংলার জনজীবনের প্রত্যাহিক প্রতিছবি, যেমন মানুষ, শিকারী, নিত্যরত রমণী, রাখাল, গাছপালা, ফুল, পশু পাখি, হাতি, ঘোড়া, আরও কত কি। চারদিকে তাকালে চোখে পড়বে নান্দনিক শিল্প সুষমার সমাহার। মূল মন্দিরটি ছিল বিহারের মাঝখানে। মূল পরিকল্পনার কেন্দ্রে দরজা জানলা বিহীন একটি শূন্যগর্ভ চতুষ্কোণার প্রকোষ্ঠ আছে। এই প্রকোষ্ঠটি মন্দিরের তলদেশ থেকে চূড়া পর্যন্ত বিস্তৃত। মূলত এই শূন্যগর্ভ প্রকোষ্ঠটিকে কেন্দ্র করে সুবিশাল এই মন্দিরের কাঠামো নির্মিত। এটি ধাপে ধাপে পিরামিডের মতো করে উপরের দিকে উঠে গেছে। সেখানে ছিল প্রদক্ষিণ পথ। মন্দিরটির দৈর্ঘ্য 400 ফুট, প্রস্থ 350 ফুট। প্রধান মন্দিরটি তৈরি করা হয়েছিল ইটের সাথে কাদামাটি মিশিয়ে। ঐতিহাসিকরা মনে করেন এই মন্দিরের নয়নভিরাম গঠনশৈলী পরবর্তী বেশ প্রভাব বিস্তার করেছিল বার্মা, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, জাভা আর বালি দ্বীপের বিভিন্ন বিহার নির্মাণকে। কেন্দ্রীয় শূন্যগর্ভ কক্ষে একটি ইট বাঁধানো মেঝে আবিষ্কৃত হয়েছে। এই মেঝে কক্ষের বাইরে চারদিকে কক্ষ ও মণ্ডপে প্রায় একই সমতলে অবস্থিত, কিন্তু চারদিকের কক্ষগুলো থেকে কেন্দ্রীয় এই কক্ষে যাওয়ার কোনো পথ বা দরজা নেই এবং আগে ছিল পরে বন্ধ করা হয়েছে এমন কোনো প্রমাণও পাওয়া যায় না। কক্ষের মূর্তি রাখার বেদি বা কুণ্ডলী কিছুই নেই, তাই অনুমতি হয় ফাঁপা এই দণ্ডটি মন্দিরের সুউচ্চ দেয়ালগুলোর সুদৃঢ় নির্মাণের জন্য একটি বড় উপকরণ ছিল। মূর্তিগুলো সম্ভবত এর চারদিকের কক্ষগুলো স্থাপন করা হয়েছিল। মন্দিরের শিশুদেহের কোনো নিদর্শন নেই বিধায় এর ছাদ সম্বন্ধে সুস্পষ্ট কিছু বলা যায় না। বিহারের মধ্যবর্তী উন্মুক্ত অঙ্গনে আরও কিছু ইরামতের ধ্বংসাবশেষ পাওয়া যায়। অঙ্গনের দক্ষিণ পূর্বাংশে ভোজনশালা ও রন্ধনশালা অবস্থিত। এই দুটি স্থাপনার মাঝে 46 মিটার দীর্ঘ ইট বাঁধানো একটি নর্দমা আছে এবং এর কাছে এক সারিতে 3টি কূপ আছে। এছাড়াও রয়েছে কিছু নিবেদন স্বপ্ন, প্রশাসনিক ভবন, কেন্দ্রীয় মন্দিরের প্রকৃতি ইত্যাদি। নিবেদনের স্তূপগুলোর মাঝে দক্ষিণ পূর্বে অবস্থিত স্তূপটি 16 কোণ বিশিষ্ট নক্ষত্র আকৃতির সুউচ্চ অনুচ্চ একটি মঞ্চের মাঝে স্থাপিত। এই স্তূপটির সংলগ্ন রয়েছে একটি পাকা কূপ। এছাড়া বিক্ষিপ্তভাবে পাওয়া যায় প্রশাসনিক ভবন, রান্নাঘর, ভোজনশালা, নিবেদন স্তূপ, কুয়ো ইত্যাদি। স্নানাগার ও শৌচাগার এটি মূলত বিহারের বাইরে অবস্থিত স্থাপনা। বিহারের দক্ষিণ দেয়াল হতে 27 মিটার দক্ষিণে অবস্থিত একটি মঞ্চে অনেকগুলো স্নানাগার ও শৌচাগার নির্মাণ করা হয়েছিল। এটি বিহারের 102 কক্ষ থেকে উঁচু বাঁধানো এক পথ দ্বারা সংযুক্ত। এই পথের নিচে বিহার দেওয়ালের সমান্তরাল একটি ভরযুক্ত খিলান রয়েছে। সম্ভবত বিহারের বহির্ভাগে অবাধ চলাচল ও চারদিকের পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য এরূপ কাজ করা হয়েছিল। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এ সকল আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।